নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ: গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আর আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। 1 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচার করে বিচারককে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়েও কোনো গাফিলতি হবে না, নিশ্চিত করে বলতে চাই। বিচার প্রক্রিয়ায় কোনো দেরিও হচ্ছে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। আজ দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। সাজ্জাদ আলী বলেন, 5 আগস্টের 72 ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত তাহলে অনেক প্রাণ রক্ষা পেত, সেই সঙ্গে অনেক পুলিশ সদস্যও বেঁচে যেতেন। উত্তরের জেলা পঞ্চগড়ে টানা 5 দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে। আজ এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। এর আগে শুক্রবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কারণে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত বিভিন্ন রোগ ব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। রাজনীতির সংবাদ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা ও মুখ্য সচিবদের অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে রংপুরের মিঠাপুকুরে আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রিজভী। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে একদিনে নিহত হয়েছেন 37 জন ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন আরও 98 জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে বৃহস্পতি শুক্রবারের সর্বশেষ অভিযানের পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 45,436 জনে। এছাড়া অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন 1,08,038 জন ফিলিস্তিনি। তথ্য প্রযুক্তির সংবাদ। শীর্ষ টেক জায়ান্ট মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম, এই দুটি সামাজিক মাধ্যম 1 জানুয়ারি থেকে 20টিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না বলে জানিয়েছে মেটা। জানা গেছে 1 জানুয়ারি এইসব স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোনো মেসেজ আসবে না, আর কোনো মেসেজ যাবেও না। এর মধ্যে স্যামসাংয়ের গ্যালাক্সি S3, গ্যালাক্সি নোট 2, গ্যালাক্সি ACE3, গ্যালাক্সি S4 মিনি, সনির এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া SP, এক্সপেরিয়া T, এক্সপেরিয়া V, মোটোরোলার মোটো G প্রথম জেনারেশন, রেজার HD মোটো E 2014, এলজির অপটিমাস G, নেক্সাস 4, G2 মিনি, L90, HTCর One X, One X Plus, ডেজায়ার 500, ডেজায়ার 601 ব্র্যান্ডের স্মার্টফোনে কাজ করবে না ফেসবুক ও ইনস্টাগ্রাম। খেলার সংবাদ। ফুটবলে অন্যতম 2 চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, আর্জেন্টিনা। এই 2 দেশের লড়াই দেখতে মুখিয়ে থাকে বিশ্বের ফুটবল প্রেমীরা। নতুন খবর হচ্ছে, আসন্ন 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী 26 মার্চ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সম্প্রতি ফুটবলে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। তাদের অবস্থা এতটাই বেহাল যে 2026 বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন 5 নম্বরে অবস্থান করছে। তাই বিশ্বকাপের টিকিট পেতে আগামী বছরের প্রতিটি ম্যাচই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল এই পর্যন্ত 5টি জয়, 4টি হার এবং 3টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। সংস্কৃতি বিনোদন।
না ফেরার দেশে পাড়ি জমালেন রোমিও অ্যান্ড জুলিয়েটের জুলিয়েট খ্যাত ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৬৮ সালে রোমিও অ্যান্ড জুলিয়েট সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন অলিভিয়া হাসি। সিনেমার শুটিংয়ে তার বয়স ছিল মাত্র ১৫। জুলিয়েট চরিত্রে অভিনয় করে খ্যাতি থেকে পুরস্কার সবই অর্জন করেছিলেন এই অভিনেত্রী। সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।